আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, চারটি জিনিস আছে যার সফলতা আছে তার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা আমাদের জীবনে কি সফলতা চাই? আমরা কি আমাদের ইহকালীন এবং পরকালীন উভয় জায়গাতে সফলতা চাই? যদি চাই তাহলে আমাদেরকে হাদিস অনুযায়ী চারটি কাজ করা লাগবে। কি সেই চারটি কাজ? আসুন হাদিসের থেকে জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সুনানে ইবনে মাজার মধ্যে সম্মানিত মুহাদ্দিস তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সেই চারটি বিষয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১ নম্বরে লা ইসমা ফিহি, পাপ নেই যার সেই সফল। ২ ওয়ালা গিল্লা, সীমা লঙ্ঘনকারী নাই যার মধ্যে। ওয়ালা বাগিয়া, বিভেদ নেই যার মধ্যে, বিদ্বেষ নেই যার মধ্যে। ওয়ালা হাসাদা, হিংসা নেই যার মধ্যে। এই চারটি গুণ আছে যার, সফলতা আছে তার। তাহলে আমরা যদি এই চারটি গুণের দিকে একটু লক্ষ্য করি, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদি এই চারটি গুণের দিকে আমরা নিজেরা একটু আমাদের জীবনটা নিয়ে চিন্তা করি, তাহলেই আমাদের কাছে আমাদের জীবন সম্পর্কে একটু ভাবিয়ে তুলবে। পাপ নেই যার, তার মানে কি? একজন ব্যক্তি সর্বদা চেষ্টা করে যাবে যে আমার দ্বারা যেন কখনো পাপ কাজ সম্পাদিত না হয়। আর এই ১ নম্বর জিনিসটি বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন বললেন ওয়ালা বাগিয়া, ওয়ালা গিল্লা, ওয়ালা হাসাদা, এই তিনটি শব্দ কেন নিয়ে আসলেন? এন্ড লাস্ট and finally the prophet Muhammad sallallahu alaihi wasallam says wala hasada, হিংসার কথা বললেন। একটু যদি আমরা চিন্তা করে দেখি তাহলে আমাদের কাছে পূর্ণিমার রাতের চন্দ্রের ন্যায় বর্তমান হাদিসের প্রেক্ষাপটটা ফুটে উঠছে। দেখুন, হিংসার দ্বারা আজকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, আলেম সমাজ কোন দিকে যাচ্ছে। দেশের আপামর জনসাধারণ যারা কোরআন সুন্নাহ বেশি জানে না, তারা কিন্তু আলেমদের কাছ থেকে জানার চেষ্টা করেন। বাট বর্তমানে আলেমরা ওয়াজের মাহফিলে, তাফসির মাহফিলে, বিভিন্ন হালকায় তারা কি করছে? একজন আরেকজনকে বিষাদর করছে, একজন আরেকজনকে বাটপার বলছে, একজন আরেকজনকে এতটাই হিংসাত্মকমূলক কথাবার্তা বলছে যেন আবু জেহেল যেমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিংসা করত, ঠিক সেই রকম একটা অবস্থা, সেই রকম একটা সিচুয়েশন আমরা ফিল করছি। তাহলে এটা কি একজন আলেমের দ্বারা শোভা পায়? এটা কি একজন আলেমের কাজ বা দায়িত্ব বা কর্তব্য হলো? আমার মনে হয় কখনোই নাই। আর এইগুলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, ওয়ালা হাসাদা, যার মধ্যে হিংসা নাই, সে ওয়ালা বাগিয়া, যার মধ্যে বিদ্বেষ নাই, ওয়ালা গিল্লা, যার মধ্যে সীমা লঙ্ঘনকারিতা নাই। তাহলে আমরা দেখুন, হিংসা আমরা নিজেরা লালন পালন করছি, আর এই হিংসার দ্বারাই এখন আমরা বাকি কাজগুলা অহরহ করে যাচ্ছি শয়তানের কুমন্ত্রণায় পড়ে। সুতরাং আসুন আমরা আমাদের জীবনের থেকে এই চারটি দোষণীয় জিনিসকে দূর করার চেষ্টা করে দিই। যদি আমরা চেষ্টা করার জন্য সর্বাত্মক চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদেরকে সেইটা পূরণ করে দিবেন। কারণ আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদের পূর্ণ করে দিবেন। আল্লাহ তোমার কাছে দাবিও দাওয়া রাখি, তুমি অবশ্যই আমাদেরকে এই চারটি কোয়ালিফিকেশন ওয়ালা বান্দা হিসেবে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।